এটা তো এক অর্থে চমৎকার, আরেক অর্থে আবার খুব প্রবলেম। এক অর্থে তো খুব চমৎকার, যেমন আজকে তো তাও একটু লোকের সংখ্যা অনেক কম। এখানে শ্যুট ছিল না গত 3 দিন, মানুষ ভেবেছে শ্যুট শেষ। আমরা এর আগে 2 দিন যেখানে কাজ করেছিলাম নৌকাবাইজের, সেখানে তো মনে হয় লাখ মানুষ, এত জায়গা থেকে মানুষ এসেছে। এক অর্থে তো খুব ভালো লাগে যে মানুষ এত ভালোবাসে, এত দূর দূরান্ত থেকে ছুটে আসে। শুধুমাত্র যে এই অঞ্চলের মানুষ তা না, পার্শ্ববর্তী জেলা দেখা যায় যে নদীর ওই পার থেকে, বগুড়া অঞ্চল নাকি নদীর ওই পার, তো বগুড়া অঞ্চল থেকে অনেক মানুষ ট্রলারে চলে আসে, সিরাজগঞ্জ থেকে আসে, মানে আশপাশের যত অঞ্চল আছে সেখান থেকে মানুষ গাড়ি দিয়ে, ট্রলার দিয়ে বিভিন্ন মাধ্যমে চলে আসে। আমি প্রথম ভেবেছিলাম, আমার প্রথম যেদিন শ্যুটে এসেছি আমি ভেবেছিলাম স্যার শ্যুট তো হবেই না, এখান থেকে চলে যেতে হবে। এইটা তো খুব বেশি বাড়াবাড়ি করে ফেললাম আমি। একটা পিরিয়ডিক্যাল, এটা মূলত গোলই মূলত একটা পিরিয়ডিক্যাল রোম্যান্টিক মুভি, খুব চমৎকার একটা গল্পের ছবি গোলই। নামটা হয়তো গোলই, কিন্তু গোলইটা নিয়েই হচ্ছে কাহিনী। আর ম্যাডাম হচ্ছে মালাবউ, যাকে নিয়ে হচ্ছে কাহিনীটা তৈরি হয়েছে। বউ তো আমার না, পর্দাই আমার বউ না। ওটা আসলে পর্দায় দেখলে বোঝা যাবে যে পর্দায় আসলে কার বউ। এবং ভাইয়া যেটা বললো যে এই ক্রাউডটা কম, তাহলে মানে বুঝতে হবে যে এই গত 2 দিন কতটা বেশি ক্রাউড হয়েছে। এবং আমাকে যদি কোয়েশ্চেন করে থাকেন যে আমার কেমন লাগে, আমি আসলে ক্রাউডটাকে এনজয় করি, কারণ ছোটোবেলা থেকে আমি চাইছিলাম যে যখন আমি শুটিং করব তখন এরকম ক্রাউড হবে, এরকম মানুষ দেখবে। একদিক থেকে পজিটিভভাবে দেখি, আরেক দিক থেকে নেগেটিভভাবে দেখি, কারণ শুটিংয়েও তো করতে হয় আমাদের। এবং মনে করেন আমরা কোনো শট নিচ্ছি, পিছন থেকে একটা লোক এসে পড়লো, তখন একবার প্রবলেম হয়। আবার মানে একটা বলতে হয় ঢুকে যায় না, 2-3 জন ঢুকে যায়। সো এই দিক থেকে প্রবলেম হয়, আর তাছাড়া ইটস ওকে, আমরা এনজয় করি, ভালো লাগে। তবে একটা মানে এই ছবিতে হচ্ছে আমি যতটা নন গ্ল্যামারাস, বা আমার সাথে যত ক্যারেক্টার আছে সব যত নন গ্ল্যামারাস, পূজা হচ্ছে ততই গ্ল্যামারাস। একমাত্র গ্ল্যামার এই সিনেমার একমাত্র গ্ল্যামার। ও মাই গড। এবং এই সিনেমা, আই হোপ যে এই সিনেমা দেখার পর পূজার প্রেমে তো এমনিই অনেকে পড়ে আছে, আরও অনেকেই পড়বে। এত গ্ল্যামারাসলি শ্যুট করছে অলিক ভাই ওর, আর এত তোমরা মেকআপেই দেখতে পাচ্ছ যে না না না, আর মেকআপ এই মেকআপে ভাইয়ের উপর সবাই ক্রাশ খাচ্ছে। সো লেটস সি কি হয়। বাট এইটা বলতে পারি যে গোলইয়ের যে স্টোরি, গোলইয়ের স্টোরি হচ্ছে মানে এক কথায় হচ্ছে, আমি প্রথমে কিন্তু সিনেমাটা না করেছিলাম যে অনুদানের সিনেমা, অল্প বাজেটের সিনেমা, কী বা করবে। আমরা তো ম্যাক্সিমাম সময় অনুদান মানেই ভাবি যে টাকাটা দেয় তার মধ্যে হয়তো একটা অংশ নিয়ে হচ্ছে শুটিং করে, বাকিটা অংশ হয়তো পকেটেই রেখে দেয়, এরকমই তো হয়। আবার অনেক অর্থে তো সিনেমা হয়ই না, অনুদানের কয়েকদিন শুটিং হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। আমাদের অনুদানের সিনেমার অভিজ্ঞতা তো খুব একটা ভালো না। তো এইটা তো আমার প্রথম অনুদান, তো আমি অনেকবার না করেছি যে আই এম সরি, আমি অনুদানের সিনেমা করবো না, আমি ইন্টারেস্টেড না। প্রথম দিন গল্প শুনলাম, বাট আমার একটু ভালো লেগেছে। শুটিংয়ে এসছে না, তখনও বলেছি যে না করবো না। শুটিংয়ে খসরু ভাই এসেছে, প্রডিউসার, শুটিংয়ে অলিক ভাই এসছে, আমার লিডার, আমি বাংলাদেশ সিনেমার শুটে। তারপরে হচ্ছে প্রথম দিন এসেছে, না করেছি। সেকেন্ড ডেতে আবার একটু গল্প শুনেছি, আবার তারপর আবার একদিন এসেছে, আমার বাসায় এসছে, আমার অফিসে এসছে। আমি 4-5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন গল্প শোনার পর আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে এই স্টোরি আপনি কোথায় পেলেন, মানে এই স্টোরি আপনি কোথায় পেলেন যে এত বছর পর আমার ক্যারিয়ারে, অ্যাটলিস্ট মানে আমার ক্যারিয়ারে পিরিয়ডিক্যাল মুভি তো এটাই প্রথম। আর এত বছর পর, মানে এত দীর্ঘদিন পর আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ভিন্ন রকম চেঞ্জ দেখবে মানুষ, যেখানে একদমই নন গ্ল্যামারাস প্রেজেন্টেশন, যেখানে হচ্ছে একটা সুন্দর গল্প দেখবে, যে এত সুন্দর একটা প্রেম হয়, মানে সেই সময়কার মানুষের জীবন, সেই সময়কার মানুষের সম্পর্ক, প্রেম, বেদনা, সমস্ত কিছু মিলেই হচ্ছে গোলই। আবার এই সিনেমায় তো ইতিমধ্যেই তো সবাই দেখেছে যে নৌকাবাইজ একটা আছে। ও মাই গড,
এক একটা নৌকার মধ্যে তো 60-70 জন মাঝি ছিল, 5টা নৌকা, 300-400 জন তো মাঝিই ছিল। এবং যখন আমি মানে কনফার্ম হলাম যে আসলে সিনেমাটা অনুদান পেয়েছে, বাট এই সিনেমা অনুদানের টাকায় আসলে এক অংশ